হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি আর আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এতদিন ধরে মেইনলি শর্টস বানানোর পর এটা আমার ফার্স্ট লং ব্লগ। চলো ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। দিনটা ছিল সানডে, আর আমরা জানি সানডে মানেই ফান্ডে, কিন্তু না, আমার সানডেটা শুরু হয় সকাল সকাল পড়া দিয়ে। তাই সকালে এখানে চা আর পাউরুটি খেয়ে সোজা বাসে করে চলে গিয়েছিলাম পড়তে। এরপর বাড়ি এসে গরম গরম কচুরি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিচ্ছিলাম, কারণ এরপর আবার আছে একটা টিউশন। আর যেখানে আমাদের টিউশনটা পড়ায় তার পাশেই ছিল এই বোগানভেলিয়া গাছটা। তারপর আমার একটা পার্সেল চলে এসেছিলো, মেইনলি অর্ডার করা ছিল কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস। আর আজকে সানডে স্পেশাল লাঞ্চে ছিল পোলাও আর চিকেন কষা। প্রথমেই এখানে পোলাও বানানোর জন্য বাবা কাজু আর কিশমিশটা ভেজে নিয়ে তুলে নিল। আসলে আমাদের বাড়িতেও পোলাওটা এই প্রথমে রান্না হচ্ছে, আর রেসিপিটা দেখে নেওয়া হয়েছে ইউটিউব থেকে। এরপর গরম তেলের মধ্যে ঘি, তেজপাতা আরও যা যা লাগবে সেইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ দিয়ে মাখানো চালগুলো এখানে একে একে কড়াইয়ে সবটা ঢেলে দিল। এরপর কড়াইয়ের মধ্যে সমস্ত চালগুলো একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে বাবা এখানে ভালোভাবে চালগুলোকে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছিল। যতই আমি ভিডিও করি না কেন, আমার চোখ কিন্তু ছিল এই ভেজে রাখা কাজু আর কিশমিশের ওপর। এরপর পরিমাণ মতো জল সেই কড়াইয়ের মধ্যে দিয়ে নিতে হবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা খুলে দেখি একটু কাদা কাদা হয়ে গিয়েছিল, কিন্তু না, কিছুক্ষণ রেখে দেওয়ার পর বেশ ঝরঝরে হয়ে গিয়েছিল। প্রথমবার হিসেবে পোলাওটা হয়েছিল একদম পারফেক্ট। পর জমিয়ে লাঞ্চ সেরে বিকেলে সোজা চলে গিয়েছিলাম ছাদে। আসলে পড়া বা অন্য কোনো দরকার ছাড়া তেমন একটা বাড়ি থেকে আমি কখনোই বেরোই না, তাই বিকেলে নিজের মতো একটু সময় কাটাতে রোজই চলে যাই ছাদে। আর এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম আমাদের ছাদ বাগানের কিছু ফুলের গাছ। ফুল গাছের পাশাপাশি ছিল কিছু সবজি গাছ, যেগুলো সবগুলোই আমার বাবা লাগিয়েছে। আর বাড়ির চারপাশে বেশ খানিকটা গ্রিনারি থাকায় ফুরফুরে হাওয়া বইছিল। তবে হাওয়া হোক আর না হোক, বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি সময়টা ছাদেই কাটাই। এরপর ঘরে এসে সকালে আসা ওই পার্সেলের মধ্যে একটা ছিল সুইস বিউটি স্ক্রাবার, তাই সেটা একটু মুখে দিয়ে নিয়েছিলাম। ধোয়ার পর বেশ রিফ্রেশিং লাগছিল। এরপর ছিল চা, যেটা ছাড়া আমার দিন অসম্পূর্ণ, আর সাথে ছিল গরম গরম তেলে ভাজা। পরের দিন সকালে ছিল টিউশন, তাই আগের দিন রাতেই ব্যাগটা আমি গুছিয়ে নিলাম। এরপর রাতে ঘুমানোর আগে চুলটা বেঁধে নিয়েছিলাম, কারণ চুল খুলে ঘুমালে সকালে বাবুই পাখির বাসা হতে কেউ আটকাবে না। তারপর ডিনারটাও সেরে নিয়েছিলাম। আচ্ছা, আমি এবার ঘুমোতে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।